এখন আমরা যে চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। অলরেডি আমরা হ্যামার ক্যান্ডেল কি সেটা আমরা দেখেছি এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। ইনভার্টেড হ্যামার মানে কি, উল্টো দিকে হ্যামার তৈরি হয়েছে একটা। তাহলে এই যে হ্যামার, এটা হচ্ছে তার হাতল আর এটা হচ্ছে তার বডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বডির তুলনায় হাতলটা অনেক বেশি, এক নাম্বার। দু নাম্বার, এই যে হ্যামারের মাথা এটা কি হাই, মানে প্রাইস এত দূর অবধি গেছিল, তারপরে প্রাইস এসে নিচে এসে ক্লোজিং দিয়েছে, মানে এটা কি, এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে লো। মানে মার্কেটের দাম এখানে শুরু হয়েছিল, এত দূর অবধি হাই গিয়েছিল, এতটুকু অবধি লো এসেছিল এবং এই জায়গায় এসে ক্লোজিং দিয়েছে। মানে মার্কেটের যতই ওপর নিচ হোক না কেন খুব ছোট ন্যারো ব্যবধানে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে লং আপার শ্যাডো মানে কি, রিজেকশন অফ হায়ার প্রাইস। মানে মার্কেটে বায়াররা প্রাইসটাকে অনেক উপরে তুলতে চেষ্টা করেছিল কিন্তু সেলাররা ঠেলে নামিয়ে দিয়েছে। আবার মার্কেটে যে সেলারদের যে জায়গা এটা নিচেটা, তাহলে মার্কেটে সেলাররা নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু খুব বেশি নিচে নামাতে পারেনি, একটুখানি নিচে নামানোর পরই এই জায়গায় এসে ক্লোজিং দিয়ে দিয়েছে। তার মানে এখানে বায়ার এবং সেলারদের মধ্যে একটা কাটাকা টক্কর কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপর যদি আমরা এখানে আসি তাহলে এখানে জিনিসটা আরো ভালো করে বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি যে এই যে পুরো ক্যান্ডেলটা তৈরি হয়েছে, একটা কথা মনে রাখতে হবে যে এই ক্যান্ডেলটা তৈরি হবে কিন্তু সাপোর্ট জোনে। সাপোর্ট জোনে যদি এই ক্যান্ডেলটা তৈরি হয় তবেই কিন্তু এই ক্যান্ডেলটাকে আমরা ট্রেড করব। সাপোর্ট জোন মানে কি, মানে একটা মার্কেট নিচের দিকে আসছিল, নিচের দিকে আস্তে আস্তে এখানে দাঁড়ালো, এখানে দাঁড়িয়ে এ একটা ইনভার্টেড হ্যামার তৈরি করলো, একটা ইনভার্টেড হ্যামার তৈরি করলো, তারপরে মার্কেট এখান থেকে রিভার্সাল নিতে শুরু করলো। তাহলে এই যে ইনভার্টেড হ্যামার এর গুরুত্ব কোথায় সেটা আমরা বুঝছি। এখান থেকে আসি, এই যে ইনভার্টেড হ্যামারে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, ক্লিয়ার? তাহলে এখানে যদি ওপেনিং প্রাইস হয়, এখানে ছোট্ট আমি উইক দেখতে পাচ্ছি এর, তার মানে কি বলছি, মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে, তার মানে মার্কেট কিন্তু নিচের দিকে আসার কথা, একদম নিচের দিকে আসার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট নিচের দিকে না এসে সাপোর্ট জোনে এসে দেখা গেল কি মার্কেট খুব সামান্যই নিচের দিকে আসতে পারলো, তাই নিয়ে ছোট একটা নিচে থেকে উইক বানালো। এরপরে মার্কেট এতটা উপর দিকে গেল, মার্কেট এতটা উপর দিকে গেল, কিন্তু যেহেতু সেলাররা এখানে এক্সপার্ট রয়েছে, সেলাররা মার্কেটকে সেল করতে করতে আসছে, সেহেতু এই যে বড় প্রাইসটা সেটা কিন্তু মার্কেট ধরে রাখতে পারলো না, সেলাররা প্রাইসটাকে ধরে আবার টেনে নামিয়ে দিয়ে এইখানে ক্লোজিং দিল। তার মানে এখানে দুটো জিনিস লক্ষণীয়, এক, সেলাররা মার্কেটে এতদিন পর্যন্ত ছিল, কিন্তু তারপরেও সাপোর্ট জোনে এসে সেলাররা পারলো না সাপোর্টটাকে ভেঙে নিচের দিকে আসতে, সেলাররা পারলো না সাপোর্টটাকে ভেঙে নিচের দিকে আসতে, মানে সেলারদের ক্ষমতা কমতে শুরু করলো, এক নাম্বার। দু নাম্বার, যখন সেলাররা পারলো না ঠিক কথা, কিন্তু বায়াররা যখন প্রাইসটাকে টেনে উপরের দিকে এখান পর্যন্ত নিয়ে গেল, এখানে কিন্তু বায়াররাও ধরে রাখতে পারলো না, মানে যখন উপরের দিকে গেল তখন কিন্তু সেলাররা প্রেসার দিয়ে নিচের দিকে নিয়ে এলো। তার মানে সেলাররা কমজোরি হয়েছে ঠিক আছে, কিন্তু অতটাও কমজোরি হয়নি যে মার্কেটে বায়াররা পুরোই কন্ট্রোল নিয়ে নেবে। তার মানে বায়ার এবং সেলারদের মধ্যে একটা রীতিমতো কিন্তু লড়াই চলছে এই জায়গায় এসে দাঁড়িয়ে। তার জন্য এখানে ওপেনিং দিয়ে জাস্ট একটুখানি ওপরেই একে ক্লোজিং করতে বাধ্য হলো, মানে বায়াররা জিতলো বটে কিন্তু খুব ছোট্ট মার্জিনে জিতলো। তাহলে এটা হচ্ছে এই মানে ইনভার্টেড হ্যামারের সাইকোলজি। এখানে জিনিসটা সেম জিনিস বোঝানো আছে যে এখানে শুরু হয়েছিল, প্রাইসটা উপরের দিকে গেল দিয়ে আবার নিচের দিকে চলে এলো, কারণ বায়াররা শক্তিশালী হচ্ছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন মার্কেট নিচের দিকে আসছিল তখন মার্কেট কি এখানে সেলারদের ডমিনেশন থাকছে, তাই না? তাহলে সেলারদের ডমিনেশন থাকার জায়গায় বায়াররা মার্কেটটা এতটা তুললো, এক নাম্বার। দু নাম্বার, সেলারদের ডমিনেশন থাকার পরেও মার্কেট এর থেকে নিচে এলো না, তার মানে সেলারদের ডমিনেশন আস্তে আস্তে খতম হতে শুরু করেছে এবং বায়ারদের ডমিনেশন বাড়তে শুরু করেছে, আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখনো পুরো বায়াররা ডমিনেট করতে পারছে না, আর সেলাররাও পুরো কন্ট্রোল নিজের হাতে নিতে পারছে না। এখানে একটা কিন্তু লড়াইয়ের সিচুয়েশন তৈরি হয়েছে। তাহলে এই জায়গায় আমি যদি চার্ট দিয়ে বোঝাই খুব ভালো করে বোঝা যায় ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে নিচের দিকে আসছিল, এই জায়গায় এসে রেজিস্ট্যান্সে গেল। তাহলে এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা আমি দেখি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বা এই জায়গায় গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং উইথ হায়ার ভলিউম তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলবো যে না, এবার
এর ট্রেন্ড রিভার্স হতে শুরু করেছে। এর আগে কিন্তু আমরা ট্রেন্ড রিভার্সের কথা বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা ইনভার্টেড হ্যামারকে ট্রেড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, প্রথমত আমাকে সাপোর্ট জোনে আমাকে এই ক্যান্ডেলটা তৈরি হতে হবে, 2 নাম্বার আমাকে কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে, এবং 3 নাম্বার হায়ার ভলিউমে এই পুরো জিনিসটা হতে হবে। তাহলে তিনটে কি বললাম, 1 সাপোর্ট জোনে তৈরি হতে হবে, 2 নাম্বার ভলিউম আমাকে দেখতে হবে, এবং 3 নাম্বার কনফার্মেশন ক্যান্ডেল আমাকে দেখতে হবে। এই তিনটের দিকে যদি আমরা দেখি যে পজিটিভ সিগন্যাল পাচ্ছি তবেই কিন্তু আমরা ওখানে ট্রেড নেব, আদারওয়াইজ কিন্তু আমরা ট্রেড নেব না। ঠিক আছে, বোঝা গেছে? চলো।